বৃন্দাবনে যুবতী মেয়েটি সে প্রত্যেক দিন ওই গভীর জঙ্গল থেকে ফুল পেরে নিয়ে এসে সেই ফুল দিয়ে বসে বসে ভগবানের জন্য মালা গাঁথছে। এ পৃথিবীতে এখনো পর্যন্ত এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু আজ পর্যন্ত দোকান বা বাজার থেকে আসতে মালা কিনে এনে সেই মালা ভগবানের গলায় পরায়নি। এখনো এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আজ ওই প্রভাতকালে বন থেকে ফুল পেরে সেই ফুল দিয়ে নিজে হাতে মালা গেঁথে সেই মালা ভগবান শ্রীকৃষ্ণের গলায় পরায়। এখনো পৃথিবীতে এমন অনেক মানুষ আছে। তাহলে আমরাও ভগবানের জন্য মালা গাঁথি। আর এই যে বৃন্দাবনে যে মেয়েটির চরিত্র এখন শুনছি, এই মেয়েটিও ভগবানের জন্য মালা গাঁথছে। তবে আমাদের মালা গাঁথা আর বৃন্দাবনে যুবতী মেয়েটির মালা গাঁথা আকাশ আর পাতাল পার্থক্য আছে। তাহলে এই মেয়েটি ভগবানের জন্য কিভাবে মালা গাঁথে, চলো আমরা একটু বিষয়টা জেনে নিই। একটু মনোযোগ দিয়ে শোনো। ওই যে ফুলগুলোকে বন থেকে পেরে এনেছে না, ফুলগুলোকে ছোট সুতো দ্বারা মালা গাঁথার আগে আস্তে প্রত্যেকটা ফুলকে নিয়ে আগে মেয়েটি তার নিজের নয়ন তারাতে ভালো করে বলিয়ে নিচ্ছে। তাহলে নয়ন তারায় ফুলগুলোকে কেন বোলাচ্ছে? এই কারণে নয়ন তারায় মেয়েটি ফুলগুলো বলিয়ে নিচ্ছে। আস্তে এত কথা বললে বাবা ভাব জগৎটা নষ্ট হয়ে যায়। এত যদি এইভাবে তোমরা কথা বলতে থাকো তাহলে কীর্তন শুনতে আসা বেকার। এই যে সারা রাত জেগে বসে বসে এত গরমের মধ্যে কষ্ট করছো, এই কষ্টটাকে তো কাজে লাগাতে হবে। হরিবাসরে এসে যদি গল্প করে বাড়ি চলে গেলে তাহলে তো বাবা তোমাদের সবকিছু বৃথাই হয়ে গেল। মনোযোগ দিয়ে শোনো, একবার ডুবে দেখো এতে কি শান্তি আছে। চলো। মেয়েটা মনে মনে চিন্তা করছে, আমি এই ফুলগুলোকে ওই গভীর জঙ্গল থেকে পেরে নিয়ে এসেছি, না জানি এই ফুলগুলোর মধ্যে কত বিষাক্ত পোকামাকড় আছে। আর এই বিষাক্ত পোকামাকড় সহ ফুলের মালা গেঁথে ওই মালা যদি একবার আমার কৃষ্ণর বদনে দিয়ে আমার কৃষ্ণর গলায় যদি পরাই, না জানি ফুলের মধ্যে থাকা বিষাক্ত পোকা একবার যদি আমার গোবিন্দের সুন্দর বদনে কামড় দিয়ে দেয়, আমার ভগবানের যে কত জ্বালা করবে গো, আমার ভগবানের যে কত কষ্ট হবে, আমি কি করে সহ্য করব? আমার চোখের সামনে আমার গোবিন্দ এইভাবে কষ্ট পাবে, আমি সহ্য করতে পারবো না। আমি হতে আমার গোবিন্দের কোনো ক্ষতি হতে দেব না। নিজ হাতে কৃষ্ণ মালা গেথে প্রভু পরাব তোমার গলে, আমার এই মিনতি জানাইছি চরণে, প্রভু পরাব তোমার গলে, প্রভু নিজ হাতে মালা গেথে প্রভু পরাব তোমার গলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবার, এইভাবে আজকে ওই জন্য প্রত্যেকটা ফুলকে সুসুতো দিয়ে মালা গাঁথার আগে প্রত্যেকটা ফুলকে নিয়ে মেয়েটাকে তার নিজের নয়নে তারায় ভালো করে বুলিয়ে দিচ্ছে।
তাহলে নয়নতারাতে কেন ভালো করে বোলাচ্ছে? মেয়েটা মনে মনে একটাই সিদ্ধান্ত করে নিল, যেই ফুলগুলোকে আমি আমার নয়নতারায় বোলাবো, এই ফুলের মধ্যে যদি বিষাক্ত পোকা থাকে, এই পোকা যদি কামড় দিতে হয়, আমার এই নয়নের তারায় কামড় দিয়ে দি, আমার এই নয়নে চলে যায়, কিন্তু আমার জন্য যেন আমার গোবিন্দের কুলো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, ভালোবাসা কাকে বলে রেখেছে? ভালোবাসা করলে এইভাবে ভালোবাসতে হবে, যার মধ্যে কোনো কামের গন্ধ থাকবে না, যার মধ্যে কোনো স্বার্থ থাকবে না। শুধু ভালোবাসলে হবে না মা, বলছে যদি করতে চাও ভালোবাসা, তার আগে তোমরা তৈরি করো ভালোবাসা। এই বাসাটাকে ঠিক করতে হবে, তবে তুমি ভালোবাসতে পারো। তাই মেয়েটি বসে বসে একটু একটু করে মালা তৈরি করছে। এমন সময় কি হয়েছে না, মেয়েটার পিতার মাথা এসে দেখতে পেয়ে গেছে। আরে এই পাগলি, হ্যাঁ তোকে বলছি, তোকে কার জন্য বসে বসে এইভাবে মালা গাঁচ্ছিস? এই দেখো কেমন করে খালি মেয়েটা কাঁদছে, দেখো। আরে মা, কাঁদিস না, কাঁদিস না। আচ্ছা বেশ, তুই কেন এইভাবে চোখের জল ফেলিস আমাকে আবার বলতো দেখি। আমি কথা দিচ্ছি, আজকে তুই আমার থেকে যা চাইবি তোকে আমি তাই দেব। যখনই না এই কথাটা বলেছে না, সঙ্গে সঙ্গে মেয়েটি তার পিতার কোমরটা জড়িয়ে ধরেছে। বাবা, বাল্যকাল থেকে তো তোমার কাছ থেকে আমি কখনো কিছু হাত পেতে চাইনি, আজকে যে কালে তুমি আমাকে দেবে বললে, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে, কথা দাও। কথা দিলাম। আচ্ছা বেশ, তবে দিতে যদি হয় পিতা তুমি আমাকে দাও। দেবে যে কালে বলেছ তবে দাও। এই নন্দের নন্দন, এই ব্রজগোপীদের মনোচোরা, এই জগতের নাথ, এই জগন্নাথ, ওই জগৎ স্বামী, ওই প্রাণ গোবিন্দকে তুমি আমার কাছে ধরে এনে দাও। এনে দাও আমায় কৃষ্ণ, এনে দাও আমায় কৃষ্ণ, এনে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, যেই না এই কথাটা বলেছে, মেয়েটার বাবা হেসে ফেলেছে। পাগলি মেয়ে, তুই আমাকে হাসালি রে মা, হাসালি। বলি তুই কি সত্যি খেপেছিস নাকি? কাকে ধরে এনার কথা বলছিস? ওই কৃষ্ণকে তোর কাছে ধরে এনে দেবো? বলি ওরে মা, মুনি যারে যোগী, যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না। চতুর্মুখ ব্রহ্মা আজও গিয়ে দেখ 4টি বদনে তাকে ডাকছে, সে পর্যন্ত এখনো পেল না। ভোলানাথ গিয়ে দেখ আজও শ্মশানেতে ছাই মেখে বসে আছে, একবার কৃষ্ণকে দেখবে বলে, সে পর্যন্ত পেল না। আর আমার মতোই অধমের কি পাওয়ার আছে যে ওই কৃষ্ণকে আমি তোর কাছে ধরে এনে দেবো? আমার কোনো ক্ষমতা নেই মা। তবে হ্যাঁ শোন, আমি তোকে একটা কথা দিয়ে যেতে পারি। তোর এই ভালোবাসাটা যদি সত্যিকারের ভালোবাসা হয়, সত্যি যদি তুই ভগবানকে কখনো একটু ভালোবেসে ওর জন্য 2 ফোঁটা চোখের জল ফেলে থাকিস, তবে আজকে আমি তোর বাবা হয়ে তোকে কথা দিয়ে গেলাম, তুই এ মালা যদি ভালোবেসে গেতে থাকিস ভগবানের জন্য, তবে একদিন না একদিন ওই ভগবান শ্রীকৃষ্ণকে তোর কাছে এসে ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে। এই বলে আজকে মেয়েটির পিতামাতা চলে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এবার আমি একটু তোমাদের সঙ্গে কথা বলতে চাই, এবার মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, এই যে যুবতী মেয়েটার কথা এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি, আচ্ছা তাহলে আমরা এই লীলার মধ্যে দিয়ে আজকে কাকে কাকে পাচ্ছি না? বৃন্দাবনে একটি যুবতী মেয়ে, কি গো তাই তো? আর কে? মেয়েটির পিতা আর মাতা। বাহ! এখন আমার প্রশ্ন হলো, এই যে মেয়েটির কথা এতক্ষণ ধরে বলছি, এই মেয়েটির নাম কি? এই যে তার পিতামাতার কথা বললাম, এই পিতামাতাটাই বা কে? কি গো, এগুলো আগে আমাদের জানতে হবে, তো নাহলে লীলাটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এই মেয়েটি কেনই বা বসে বসে মালা তৈরি করে, কেনই বা ভগবানকে সে ডাকে? আসলে কৃষ্ণ আসলে মেয়েটা কৃষ্ণর কাছ থেকে কি বা চাইবে? কি গো, এগুলো আগে জানতে হবে, তো নাহলে লীলাটা তোমরা পরিষ্কার কেউ বুঝতে পারবে। তার আগে চলো যেটা জানা লাগবে, যে মেয়েটির পিতৃ পরিচয় কি, কি আর মেয়েটির নাম কি।
চলো কৃষ্ণলীলা সারাবলি গ্রন্থ থেকে কি পাওয়া গেল, চলো এদের পরিচয়গুলো একটু ভালো করে দেখে নি। আহা, চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নায়া, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রার, কৃষ্ণগত প্রাণ। চন্দ্র বলি নাম, কৃষ্ণ ভজ কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্র, কৃষ্ণগত প্রাণ। এই যে আসতে। আচ্ছা, মেয়েটির কি নাম বললাম গো, জোরে বলো। এই দেখো, এই সেই চন্দ্রাবলী, যাকে নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছিল। এতক্ষণ তার কথা আমি বলছিলাম। আচ্ছা, এর বাবার নাম কি বললাম? চন্দ্রভানু রাজা। নামটা খুব পরিচিত লাগছে আমাদের, তাই না? এদের বাড়ি ছিল বৃন্দাবন। এরা ছিল তিনটে ভাই বাবা। তিন ভাইয়ের নাম কি? একজনের নাম হলো চন্দ্রভানু, একজনের নাম হলো বৃষভানু, একজনের নাম হচ্ছে সুভানু। চন্দ্রভানুর একটা কন্যা ছিল, সে হলো চন্দ্রাবলী। আর বৃষভানু রাজারও একটা কন্যা ছিল, তার নামটা কি কে বলতে পারবে? বাহ, রাধা রানী। আর সুভানুর একটা পুত্র ছিল, যার নাম হলো সুবল। বোঝা গেল? এই হলো সেই চন্দ্রভানু রাজা, এই হলো সেই চন্দ্রভানু রাজার কন্যা। চন্দ্রাবলী নায়া, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রার, কৃষ্ণগত। চন্দ্রভানু রাজার কন্যা চন্দ্রাবলী নাম, কৃষ্ণ ভজ কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রার, কৃষ্ণগত প্রাণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এই যে মায়ের এবার একটু আমার দিকে তাকা। এইটুকু একটা যুবতী মেয়ে চন্দ্রাবলী, ভগবানের প্রতি কত ভক্তি দেখেছে, ভগবানের প্রতি কত ভালোবাসা দেখেছে। পূর্ণ যৌবন সম্পন্ন চন্দ্রাবলী, কিন্তু সে যৌবনে গা ভাসালো, নিজের দেহ মন প্রাণকে সব দিয়ে দিল ভগবানের চরণ তলে। এই যে মায়ের আমার দিকে তাকা, বর্তমানে এই মার্কেটে মানে আজকালকার দিনে আর এমন ছেলে মেয়ে পাওয়া যাবে? পাওয়া যাবে? বলে লাখে একটা মিলবে কি সন্দেহ। এই যে আজকালকার দিনে এইসব যে ইয়াং জেনারেশন ছেলে মেয়েগুলো আছে, এদের আচার বিচার ভাব ভক্তির কোনো কিছু বলাই না। তবু তোমরা গ্রামে গঞ্জে আছো বলে তবু সেই রীতিটা এখনো ঠিক আছে। এই দেখো কত ছোট ছোট বোনগুলো বসে আজকে কীর্তন শুনছে, আমার ভাইগুলো বসে বসে কীর্তন শুনছে। তাহলে এটা গ্রাম বলেই কিন্তু বাবা সম্ভব, তাই না? আমরা গ্রামে গঞ্জে আছি বলে এটা আজও সম্ভব আছে। কিন্তু একটু তুমি আমার কলকাতায় চলে যাও, সেখানে গেলে তুমি হারে হারে টের পেয়ে যাবে। বিশেষ করে এই যে সব ইয়াং জেনারেশন মেয়েগুলো যারা আছে, মানে কি বলবো মায়েরা, এদের ভক্তি দেখলে না মাঝে মাঝে আমার নিজের ভক্তি উড়ে পালিয়ে, নিজের ভক্তি উড়ে পালিয়ে। এই যে কিছুদিন আগেই গেল শিবরাত্রি, তোমরা শিবরাত্রি করেছো তো? সারা রাত বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো করতে হয়। তা আমার এখন শিবরাত্রির দিন আমার কলকাতায় কীর্তন ছিল, বুঝলে? তা খুব ভালো কথা, যেখানে কীর্তন হচ্ছে এখন সেই সামনেটা একটা বিরাট বড় শিব ঠাকুরের মন্দির আছে। খুব ভালো করে শোনো আস্তে। ও বাবা, কিছুক্ষণ পরে দেখি না ওই পাড়ালি কতগুলো মেয়ে, তারা দেখি না ভোলে বাবার কাছে পুজো দিতে আসছে। তা কি বলবো রে মায়েরা, বাবার কাছে পুজো দিতে আসছে, বাবার প্রতি ভক্তি কতটা তা বলতে পারবো, কিন্তু তাদের ফ্যাশন দেখলে ও মরা মানুষ জ্যান্ত হয়ে বসে পড়ে। সে চুলের কালার কি রে মা, এখানে গোল্ডেন, এখানে লাল, এখানে সবুজ, এখানে সাদা। এসেছে ভোলেনাথের কাছে পুষ্পাঞ্জলি দিতে, বুঝলে? দাদা প্রেশারটা কমে গেছে, একটু তোলো ইনপুটে। তা কি বলবো মায়েরা, সে পুষ্পাঞ্জলি দেওয়ার যা ধুম, ও দেখলে হার্টের পেশেন্টের আগেই হার্ট ব্লক হয়ে গেল। হ্যাঁ, সে কি কায়দা গো, এক হাতে দেখি না ফুলটাকে নিয়েছে, এক হাতে ফুল নিয়েছে, ঠাকুর মশাই বেচারা মন তো বলেই যাচ্ছে। আর ওই মেয়েগুলো কি করেছে, এক হাতে ফুল নিয়েছে আর এক হাতে মোবাইল ফোনটাকে নিয়েছে, মোবাইলটাকে নিয়ে আমি বলি এই দিকে শোন, এদিকে শোন,
হ্যাঁ তোরা কি করতে, বলে কেন পুষ্পাঞ্জলি দিচ্ছি, হ্যাঁ তোরা মন তো বলেছি, বলে ও দাদা সব মনে মনে মেকআপ দিয়ে দিয়েছি, কিন্তু এই মোবাইলটাকে মাথার উপরে কেন তুলছি, বলে কুয়াশা টুয়াশা করবে নাকি, বলে ও দাদা তুমি এসব বুঝবে না, আরে বল না। বলে জানো দাদা আমরা না এই মোবাইলে একটু ছবি তুলছিলাম, হ্যাঁ রে সে কি রে, পুষ্পাঞ্জলি দিতে দিতেও ছবি, বলে ও দাদা কালকে সকালবেলা ফেসবুকে আপডেট দিতে হবে নি, সারা রাত না খেয়ে দিয়ে উপোস করে শিবরাত্রি করলুম বলে কথা। ও মায়েরা তাহলে এবার বিচার করে তোমরা বলো, তাহলে এই মেয়েগুলো শিবরাত্রি করলো কেন, ভোলে বাবার কৃপা পাবে বলে, না ফেসবুক বাবার কাছে ছবিগুলো ট্রান্সফার করবে? হ্যাঁ মনে রাখবে, মাথায় রাখবে, মাটি যদি খাঁটি হয় বলছে ফসল তবে ভালো হয়। মাটি বলতে কোন মাটি, তোমাদের হাওড়া জেলার মাটি না, বলছে মাটি 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 মা, মাটি যদি খাঁটি হয় দেখবে ফসল স্বরূপ সন্তানতা ভালো হয়, তাই না? কৌশল্যার মতো মা ছিল ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো, দেবকীর মতো মা পেয়েছিল বলে ছেলেটা কৃষ্ণচন্দ্র হলো, কৃষ্ণচন্দ্র হলো, শচী ঠাকুরানীর মতো মা পেয়েছিল বলে হরি বল হরি বল, ছেলেটা নদীর নিমাই হলো গো, নদের নিমাই হলো গো, ভগবতী দেবীর মতো মা পেয়েছিল বলে আপনাদেরই পাশে ওই মেদিনীপুর জেলার ছেলেটা স্বয়ং বিদ্যার সাগর হলো, বিদ্যাসাগর হলো। এই যে বাবা ঠাকুর আসতে আমার দিকে তাকাও বাবা, এমনি এমনি আর মেদিনীপুর জেলার ছেলেটা বিদ্যাসাগর হয়নি, তার মাটা খাঁটি ছিল। শীতের সময় কলকাতা থেকে বিদ্যাসাগর মায়ের জন্য একটা নতুন শাল কিনে নিয়ে গিয়ে দিয়েছিল, মা তুমি ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে থাকো, তুমি এই নতুন শালটা আজ থেকে গায়ে। মা কি করেছে না, ছেলে যেমন শালটা দিয়েছে মা তেমনই ট্রেনকে গুছিয়ে রেখে দিয়ে, পরের দিনে কলকাতা থেকে ছেলে আবার ফিরেছে, বিদ্যাসাগর এসে বলছে কি মা তুমি এখনো ছেঁড়া কাঁথা গায়ে দিয়েছো, তোমায় নতুন শাল কিনে দিলাম না? মা তখন বলছে ওরে পাগল ছেলে, তুই শুধু তোর গর্ভধারিণী মায়ের কষ্টটাই বুঝলি, এই পাড়াতে কত মায়েরা এই কনকনে ঠান্ডায় কিছু গায়ে দেওয়ার মতো তাদের নেই, তাদের গায়ে একটা ছেঁড়া চাদর পর্যন্ত জোটেনি, কত কষ্টে তারা থাকে বলতো। ওই মায়ের যন্ত্রণাগুলো তো তুই একবার বুঝলি না, যেদিন এই গ্রামের প্রত্যেকটা মায়েদের জন্য একটা করে তুই নতুন শাল কিনে আনবি, সেই দিন তোর মা তোর দেয়া শালটা গায়ে দেবে, চিন্তা করে দেখ। তাহলে মাটা ঠিক ছিল বলে ছেলেটা ঠিক ছিল, মা যদি খারাপ হতো ছেলে কুপথে চলে যায়। মনে রাখবে নিজের আচরই ধর্ম জীবের শেখায়, আর নিজে না আচরণ করলে জীবকে শেখানো নাহি যায়। তুমি যেমন করবে তোমার দিকে পরের জেনারেশন তেমন শিখবে, তাই না? একটা মুসলমান ঘরের ছেলে এই কিছুদিন আগে তাদের একটা উৎসব গেল, উৎসবটার নাম কি ঈদ মুবারক। তারা 1 মাস ধরে একটা বাবা ঠাকুর নিয়ম পালন করে, ওই নিয়মটাকে কি বলে, রোজা বা রমজান মাস, তাই তো? কত নিষ্ঠাভাবে ওরা পালন করে জান। হ্যাঁ এখন আমার পাশের পাড়ায় কতগুলো মুসলমানের ছেলে আছে, খুব ভালো করে শোনো, তারা এত মদ খায়, এত নেশা টেশা করে, তো এই রোজার মাসে দেখি না এরা মদও খায়নি আর নেশাও করে। তা আমি একদিন ডেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে ইমরান ভাই এদিকে আবার শুন। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ কদিন ধরে দেখছি তোরা মদও খাসনি আর তোরা নেশা করিসনি, কি ব্যাপার রে? সঙ্গে সঙ্গে কান দুটো ধুলে বলে, ইস ছি 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 ছি, দাদা এটা আল্লাহর মাস চলছে না, আল্লাহর মাসে কেউ মদ খায় নাকি? হ্যাঁ আল্লাহর মাসে মদ খেলে 41 দিন যে আর মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো না, চিন্তা করে দেখ। একটা মুসলমান ঘরের ছেলে হয়ে আমি একজন হিন্দু, আমাকে কত বড় শিক্ষা দিয়ে দিল যে আল্লাহর মাসে মদ খেতে নেই, আল্লাহর মাসে মদ খেলে অপরাধ হয়ে যায়। আর আমি হিন্দু, আমি বাঙালি, আমি সনাতনী, কি করছি না পাড়াতে দোল উৎসব পালন করব বলে পাড়ার ক্লাবেতে একেবারে 3 পেটি মদ নিয়ে এসে হাজির, আর ওই ডিজে বক্স চালিয়েছি, ধেই ধেই করে না চা হলি হয়ে হচ্ছে। তাকে যদি আবার বলো যে বাবা আজকের দিনে এসব খেতে নেই, বলে আজকে খাবো না তো কবে খাবো, শালা এদের মরণও হয় না। এরা কারা রে ভাই? হ্যাঁ ভগবান কি এই দোল উৎসব তোমাদের শিখিয়েছিল যে মদ খেয়ে তুমি ঠ্যাং হাত পা ভেঙে দোল পালন করো? মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, নিজেকে শিক্ষা দাও। আগত দিনে আমাদের খুব বিপদ আসছে, নিজে যদি না ঠিক হতে পারি দেখবে আজকে বাবা ঠাকুর আমাদের চরম বিপদ নেমে আসে। তুমি ঠিক সিদ্ধান্ত করো, তোমার দেখে পাশের জন ঠিক সিদ্ধান্ত, হ্যাঁ তোমাকে ঠিক সিদ্ধান্ত সবসময়ের জন্য করতে হবে। তাই চন্দ্রভানু রাজা যেমন কৃষ্ণ ভক্ত, ওই জন্য তার একমাত্র মেয়ে চন্দ্রাবলী।
কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ তার সম্বল দিবানি সে চন্দ্রাবলী হেলে নয়ন জল। কৃষ্ণ বিনয়ন জানে না, কৃষ্ণ তার সম্বল দিবানিশি চন্দ্রাবলী হেলে নয়ন জল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, মেয়েটা আজকে কাঁদতে কাঁদতে বলছে, কৃষ্ণ এত করে তোমাকে ডাকছি তাও তুমি আমার কাছে এলে না। দেখা যে কালে নাই বা দেবে, তাহলে কেন বাঁচিয়ে রেখেছো? এত লোকের তো মরণ হচ্ছে, আমার কেন মরণ হয় না? আমাকে আশীর্বাদ করো কৃষ্ণ, যেন আমার এই বজ্রাঘাত করে মৃত্যু হয়। এই যে বাবা ঠাকুর আমার দিকে তাকাও, সুন্দর একটা প্রসঙ্গ তুলে ধরলাম। এই যে বজ্রাঘাত করে মৃত্যু, এই নিয়ে আমাদের প্রত্যেকের মনে একটা ভুলভাল ধারণা আছে। ধারণাটা কি? বলছে বজ্রাঘাত করে যে মরে যায় তার থেকে দুর্ভাগ্যবান নাকি পৃথিবীতে আর দুটো না। কত বড় বাজে কথা জানো? হ্যাঁ, আমাদের বাড়ির ওইসব গুরুজনেরা বলে না, গার্জেনরা বলে না, শোন ওই পাড়ার ছেলেটা বজ্রাঘাত করে মরে গেছে, ওদের বাড়ির আশপাশে এখন দিন 15 আর যাসনি, তোকে ভূত ধরবে, বলে না? মনে রাখবেন, মাথায় রাখবেন, আজকে আমি বলে দিয়ে গেলাম, বজ্রাঘাত করে যার মৃত্যু হয় জানবে তার থেকে সৌভাগ্যবানের পৃথিবীতে আর দুটো না। কেন বলো তো? এই যে বজ্রাঘাত অর্থাৎ বাবা ঠাকুর বজ্র, আচ্ছা এই বজ্র অস্ত্রটা কোন দেবতার অস্ত্র কে বলতে পারবে? দেবরাজ ইন্দ্র। আচ্ছা এই বজ্র অস্ত্রটাকে কি দিয়ে তৈরি করা হয়েছে জানো? একজন মণি ঋষির বুকের পাঁজর থেকে। মণিটার নাম কি? না, মণিটার নাম হলো দধিচি মণি। কি নাম করে বলো? এবার বিচার তোমাদের কাছে তুলে দিলাম, মায়েরা উত্তর দাও দেখি। তাহলে যে সাধুগুরু বৈষ্ণবের চরণ পাবে বলে তোমরা দিনে রাতে নবদ্বীপ মায়াপুর ইস্কনে গিয়ে পড়ে আছো, সেই সাধুগুরু বৈষ্ণবের বুকের পাঁজর থেকে আজকে এই বজ্র অস্ত্রটাকে তৈরি করা হলো। তাহলে সেই বজ্রের আঘাতে যদি কেউ মরে যায়, সে কি কোনো দিনের জন্য দুর্ভাগ্যবান হয়? হ্যাঁ বা না, জোরে উত্তর দাও। কোনো দিনের জন্য হবে না। কেন? সে বৈষ্ণবের কৃপা পেয়ে যাবে। তাই চন্দ্রাবলী আজকে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর তুলে নাও, তুলে নাও, তুলে নাও। কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ তার সম্বল দিবানি সে চন্দ্রাবলী ফেলে নয়ন জল। কৃষ্ণ বিনয়ন জানে না, কৃষ্ণ তার সম্বল দিবানিশি চন্দ্রাবলী ফেলে নয়ন জল। ও সে চরণ ছাড়া, চরণ ছাড়া আর জানে না। উলুধ্বনি, উলুধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। নয়ন জানে না, ও মায়েরা, শুধু হরি নামেতে হরিবাসরে বসে হরিনাম শুনলে হবে না, একবার ভাবেতে ডুবে। একবার যে প্রকৃত ভাবেতে ডুবে যায় না, সে সকালবেলা কি খায় আর বিকেলবেলা জিজ্ঞেস করলে বলতে পারে। ভাব হলো এমন একটা বিষয়, যেমন ভাবে পাগল হয়ে থাকতো মহাভারতের সেই ছেলেটা, যার নাম হলো বিদুর। বিদুরের নাম শুনেছ তো? এই বিদুরের স্ত্রীর নাম ছিল পরাশরী দেবী। পরাশরী আর বিদুর প্রত্যেকদিন বাবা ভিক্ষা করতে যেত। ওই ভিক্ষা করে যেটা পেত সেটা আগে ভগবানকে ভোগ লাগাতো, তারপর সেই প্রসাদ তারা গ্রহণ করত। তাহলে কত বড় ভগবানের ভক্ত। আর দেখবে আমার এই ভগবানের মায়ের একটা মন্দ স্বভাব আছে। ভগবানকে যে একটু বেশি ভালোবাসে না, দেখবে আমার ভগবান দেখে দেখে তাকেই বারে বারে পরীক্ষা করতে যায়। না জানি তোমাদের জীবনেও হয়তো এদিন এসেছে কি? তাই আজকে ভগবান মনে মনে চিন্তা করলো যে আজকে আমি বিদুরের বাড়িতে যাব, গিয়ে ওকে পরীক্ষা করব, দেখবো বেটা কত বড় ভক্ত হয়েছে। এই দেখো, এই বলে এবার ভগবান আমার কি করলো, একটা ছোট্ট বালকের বেশ ধারণ করেছে। একটা ছোট্ট বালকের বেশ ধারণ করেছে। বালকের বেশ ধরে গোপাল আমার বিদুরের ঘরে গেল। হরি বল, হরি বল। বিদুরের ঘরে গিয়ে গোপাল
দুটি হাত পেতে যে কেমন ভিক্ষা যে চাই। ভিক্ষা যে চাহিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, বিদুরের বাড়ি যখন ভগবান গেছে, বিদুর তখন স্নান করতে গেছে, পরাশরী মা আমার ঘরেতে একা আছে। হঠাৎ করে আজকে বাবা বালক বেশি ভগবান গিয়ে মায়ের কাছে হাত দুটো পেতে বলছে, মা, ও মা, আমি না কিচ্ছু খেতে পাইনি মা, আমাকে খেতে দেবে মা, কিছু আমাকে খেতে দাও না। পরাশরী যত ভগবানের ভুবন ভোলানো রূপটা দেখছে না, তত যেন কেমন পাগলের মতো হয়ে যাচ্ছে। কি সুন্দর তোকে দেখতে রে, কাদের বাড়ির ছেলে রে তুই, কোন পাড়ায় ঘর তোর, কি সুন্দর দেখতে। দেখো মামা, ভগবানকে সুন্দর দেখতে হবে না? যত পরাশরী মা দেখছে তত আজকে লালসায় পড়ে যাচ্ছে। কেনই বা লালসায় পড়বে না বলো না? তোমরা যখন বাজারে বাজার করতে যাও মা, তখন যদি বড় কোনো পিতল কাঁসারের দোকানে একটা বড় সাইজের পিতলের গোপাল ঠাকুর দেখতে পাও, তা দেখে তোমাদের মনে লোভ জাগে না, লালসা জাগে না? যেন মনে হয় না এই গোপালটাকে বেশ আমাদের বাড়িতে নিয়ে যেতে পারতাম, কি গো? তাহলে একটা পিতলের গোপাল দেখে যদি আমাদের এত লালসা জাগে, সেই সাক্ষাৎ গোপাল আজকে নিজে গেছে পরাশরীর কাছে হাত পেতে ভিক্ষা চাই। পরাশরী বলে, বাবা তোকে কি খেতে দেব, আমরাই তো একদিন খেতে পেলে দুদিন না খেয়ে থাকি। ও বাবা ঠাকুর বলছে, যে খায় চিনি তাকে জোগায়। হঠাৎ করে মনে পড়ে গেল গতকাল বিকেল বেলা তার স্বামী বিদুর ওই বাগান থেকে এক কাঁদি পাকা কলা কেটে এনে ঘরে রেখে দিই। ও গোপাল, বস বাবা বস, আমি তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে আসি। ও মায়েরা, এই বলে এবার ছুটে ছুটে গিয়ে আজকে পরাশরী ওই পাকা কলার কাঁদিটাকে নিয়ে এসেছে। নিয়ে এসে এবার গোপালকে সেবা দিচ্ছে। কেমন করে সেবা দিচ্ছে দেখো। গোপাল ঠাকুরকে কোলে বসিয়েছে, কলার কাঁদি থেকে একটা কলাকে নিয়ে নিয়েছে। কৃষ্ণ ভাব কাকে বলে গো? কৃষ্ণের ভাবেতে এমন পাগল হয়েছে না, কলাটাকে ভালো করে ছাড়িয়েছে, কলার শাঁসটাকে নিয়ে বাইরে দূর করে ফেলে দিয়েছে, আর ওই কলার তেতো খোসাটাকে নিয়ে ভগবানের বদনে দিয়েছে। দিয়ে বলে, ও গোপাল খানা বাবা, ও গোপাল খানা। ভক্তের ভগবান কাকে বলে দেখো, ওই কলার খোসাটা কি আজকে হাসি মুখে খেয়ে নিচ্ছে। খেতে খেতে মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে বলে, ও মা পরাশরী রে, ও মা পরাশরী রে, তোর মতো এমন করে কখনো কোনোদিন কেউ খাওয়ায়নি, খাওয়াইনি মা। যদি কোনোদিন বড় জন্ম পাই গো, হরি বল হরি বল ও মা পরাশরী রে, সেই দিনে যেন তোর মতো মা পাই। ও মা পরাশরী, তুমি জননী মা। মাগো উলুধ্বনি উলুধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও গো আমার জননী, তোমার মতো এত যত্ন করে আমায় কেউ কোনোদিন খাওয়াইনি মা। তোমার মতো যদি মা পেতাম, আমার জীবনটা বড় ধন্য হতো মা গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, মা পরাশরী আবার একটা কলাকে ছাড়িয়েছে, আবার এই কলাটাকে ছাড়িয়ে সেই একই ভুল করে ফেলেছে। কলার শাঁসটাকে নিয়ে বাইরে ফেলে দিয়েছে, দিয়ে আবার এই কলার খোসাটাকে নিয়ে ভগবানের বদনে দিয়েছে। খাওয়াতে খাওয়াতে বলছে, আচ্ছা গোপাল, এই কলাটা কেমন খেতে বাবা? ভগবান কাকে বলে দেখো, ভক্তের ভক্তিটাকে নষ্ট হতে দেবে না বলে, ভক্তের ভাবটাকে শেষ করবে না বলে ওই কলার তেতো খোসাটা কি ভগবান হাসি মুখে চিবায়ে চিবায়ে খেয়ে নিচ্ছে। খেতে খেতে বলছে, জানিস মা, আগের কলাটার থেকে না এই কলাটা আরো সুন্দর খেতে।
দেখেছো ভগবান কাকে বলে? এ ভগবান ऐसा चीज है, ওর জন্য যদি তুমি এক হাঁটু জলে নামতে পারো না, ও তোমার জন্য এক গলা জলে নেমে যায়। ওকে যদি তুমি দুটো হাত ভরে দিতে পারো না, এ ভগবান তোমায় হাজার হাজার হাত দিয়ে দিয়ে যায়। কি তাই না? মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে, তবেই তো তুমি ভগবানকে পাবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই যেমন আছে চন্দ্রাবলী কেঁদে কেঁদে ভগবানকে বলে কৃষ্ণ চরণ ছাড়া, হরি বল হরি বল হরি বল, চরণ ছাড়া আর জানে না, নানা চরণে ছাড়া নানায়ন জানে না। আমি ওই চরণে আশা রাখি, নানা চরণে ছাড়া করুণা দাও, একবার দেখা দাও গো মদন মোহন, চরণে ছাড়া করুণা দাও, একবার ঊর্ধ্বে দুটি বাহু তুলে, চরণ ছাড়া করুণা দাও, একবার ধ্বনি করো সকলে, চরণ ছাড়া করুণা দাও, একবার হরি বল হরি বল বল, চরণ ছাড়া করুণা দাও, একবার হরি বল হরি বল বলে, চরণ ছাড়া করুণা দাও, একবার হরি বল, তাই হরি 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 বলে, চরণ তাই ছাড়া করুণা দয়াল, হরি হরি বলে, চরণ ছাড়া করুণা দয়াল, আমায় চরণ ছাড়া করুণা আমার কৃষ্ণ গো, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, কৃষ্ণ গো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, প্রত্যেক দিনের মতো চন্দ্রাবলী আজকেও ফুলের মালা গাঁথতে বসেছে। তবে আজকে মালা গাঁথতে গাঁথতে ভগবানকে মনে মনে বলছে, ঠাকুর এত করে ডাকলাম তাও তুমি এলে না। বিশ্বাস করো, যদি কখনো তুমি আমার কাছে আসো না, তোমার থেকে আমি না এই টাকা পয়সা সোনা দানা কিচ্ছু নেব না। আমার জীবনে একটা বড় দুঃখ জানো, দুঃখটা হলো এটা, আমি প্রত্যেক দিন নিজের চোখে দেখেছি তুমি আমার সামনে দিয়ে রাধারানীর কুঞ্জেতে যাচ্ছ, গিয়ে রাধারানীর মনের ইচ্ছা পূরণ করে তুমি রাধারানীর মনোবাসনা পূরণ করে আসছো। কিন্তু এত করে আমি যে তোমাকে ডাকছি, তুমি তো কোনোদিনও আমার কুঞ্জে এসে ধরা দিলে না, তুমি তো কোনোদিনের জন্য আমার মনের ইচ্ছা পূর্ণ করলে না। তাই যদি কখনো তুমি আমার কাছে আসো না, সেই দিন আমি তোমার চরণ দুটো জড়িয়ে ধরে একটাই কথা বলবো যে কৃষ্ণ, কৃপা যদি করতে হয় তুমি আমাকে এই কৃপা করো, আশীর্বাদ যদি করতে হয় তুমি আমাকে এই আশীর্বাদ করো। যেমন রাধারানীর কুঞ্জে ধরা দিয়ে তুমি রাধারানীর মনোবাসনা পূর্ণ করেছ, তেমনি তুমি একদিন আমার কুঞ্জে এসে ধরা দাও, ধরা দিয়ে তুমি আমার ভালোবাসার মালা তোমার গলে পরে তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। এই দেখেন বাবা ঠাকুর, একটু আমার দিকে তাকাও, তাহলে বুঝতে পারলে চন্দ্রাবলী কেন কৃষ্ণকে ডাকে। কেন বলো তো? তার দুঃখ একটাই যে রাধারানীর কুঞ্জে যাচ্ছে ভগবান, তার কুঞ্জে আর আসে। তাই বলছে একদিন এসো, আমার মালা তোমার গলে পরাবো। হ্যাঁ, এই বলে আজকে চন্দ্রাবলী বসে বসে গাঁথে গো মালা। কৃষ্ণ তুমি আমারে আর দিও না জ্বালা, দিও না জ্বালা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা ওই একটু একটু করে বসে বসে ফুল দিয়ে মালা গাচ্ছে, ওই ফুলের মালা গাচ্ছে, আর দুটি বাহু তুলে সেই বদন ভরে নাম কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে রাধে 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 সবাই মিলে দুটি বাহু তুলে। না না, অ্যান্টেনা সোজা করা যাবে কি? বলছে অ্যান্টেনা যত সোজা হবে ছবি তত ঝিরঝির করবে। এখন ঝিরঝির করবে, পরিষ্কার হবে তো। তাহলে বাহুরূপ অ্যান্টেনা যত সোজা হবে, হৃদয় রূপ টিভিতে তত কৃষ্ণের ছবি পরিষ্কার হবে। তাই বাহু তুলে, বাহু তুলে চলো রে মন, চলো রে মন বৃন্দাবনে।
সবাই চলো প্রত্যেকে দুটি বাহু তুলো দেখি সবাই মিলে একসঙ্গে প্রেম সে উলুধ্বনি হরি হরি হরি। কৃষ্ণ বলে বলে রে সবাই মিলে সবাই চলো চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। এ নামে নেই কোনো ক্লান্তি, চলো চলো এ নামে আছে শুধু শান্তি। চলো চলো নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। বলো বলো এ নামে খোঁড়া হেঁটে চলে, চলে রে এ নামে বোবা কথা বলে। বলে বলে নামে খোরা হেঁটে চলে, নামে বোবায় কথা বলে। বদন ভরে এই নামে গাও, বদনে ভরে এই নামে গাও, আমরা বদন ভরে এই নামে গাও। বদনে ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। আচ্ছা তোমরা সবাই হরিনাম গাইতে পারো তো? আমার সঙ্গে একটু গাইবে? আমি আগে গাইবো, আমার শুনে সবাই গাইবে। চলো শুরু করা যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে আস্তে দাঁড়াও 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 আস্তে ছোট। আচ্ছা মায়ের একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবে না তো? আচ্ছা তোমাদের এই পাড়াতে ওই শাশুড়ি বৌমা ঝগড়া টগড়া হয়? দেখবে শাশুড়ি বৌমা যখন ঝগড়া হয়, মানে বুড়ি শাশুড়ি মা যদি 220 হয়, বৌমা একদম 440 ডবল। আরে বাবরে বাপ, না না, ঝগড়ার সময় যে গলার জোরটা বেরোয়, ওটা যদি আজকে হরিনাম গাওয়ার সময় বেরোয়, তাতে আমাদের লাভ হবে না লস হবে? লস হবে লস, হ্যাঁ গো লস হবে, বিরাট লস। লাভ হবে তো? তাহলে আর একটু ভোল্টেজটা বাড়ানো যাবে তো? দেখি চলো সবাই মিলে শুরু করা যাক। হরে রাম 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 হরে হরে। সবাই মিলে এই দেখেছো, ঠিকঠাক জায়গায় ভ্যাকসিন দিলে তবে কাজ হবে। সুন্দর হয়েছে। এবার সবাই মিলে দুটি বাহু তোলো দেখি। আমার পিছনে যে বাবারা আছো সবাই মিলে, এদিকে যারা আছো চলো একটু হেলে দুলে গাইবো, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে। যাপো হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যাপো হরে রাম 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 হরে হরে। একটু উলুধ্বনি তাই গৌর গোলাম হরি 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 হরি। হরে রাম 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 হরে হরে। হ্যাঁ বলি একবার, জগন্নাথ দেব কি জয়, বলভদ্র জিও কি জয় সুভদ্রা মাই কি জয়। ভগবান দেখা দিল কি? না না তোমাদেরকে বলিনি তো। আচ্ছা ভগবানকে কে ডাকছিল জোরে বলো, কে ডাকছিল? চন্দ্রাবলী বা দারুণ শুনছো তোমরা। তাহলে এত করে আজকে ভগবানকে ডাকছে, ভগবানের সাথে দেখা দিল না। মনে রাখবে ভগবানকে পাওয়া অত সোজা কথা নয়, তাই না? অত সোজা, অনেক ধৈর্য ধরতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে। আস্তে একটু এবার কথা কম। তুমি মনে মনে চিন্তা করলে যে তোমার বাড়ির সামনে তুমি একেবারে ওই মার্বেল পাথর টাথর বসিয়ে বিরাট বড় একটা মন্দির করে ফেলেছো বলে তোমার বাড়িতেই ঠাকুর এসেছে আস্তে, আর আমাদের বাড়িতে মন্দির নেই বলে আমাদের বাড়ি কি ঠাকুর আসবে না? কি গো মনে রাখবে, মাথায় রাখবে, আমার এই ভগবান না প্রত্যেকটা মানুষ জন্মাবার পরেই প্রত্যেকটা মানুষকে একটি করে ফ্রি অফ কস্টে মন্দির দিয়ে দিয়েছে। আচ্ছা বাবা ঠাকুর সেই মন্দিরটা কোথায় জোরে বলো? হৃদয় মন্দির, তাই তো? আচ্ছা তাহলে হৃদয়টা যদি মন্দির হয়, তাহলে এই মন্দিরে ঠাকুর আছে তো নাকি? আচ্ছা এই ঠাকুরগুলোকে তোমরা পুজো করো? বলে ওরে বাবা মারাত্মক লেভেলের পুজো। এই পাথরের মন্দিরে যে ঠাকুরগুলো আছে এগুলোকে কি দিয়ে পুজো করো? বলে কেন গোছা গোছা ধূপ জেলে পুজো করি।
কি গো, ঠিক বলেছি তো? আচ্ছা তাহলে হৃদয় মন্দিরে যে ঠাকুরগুলো আছে এগুলোকে কি দিয়ে পুজো করো? বলে কেন, এগুলোকে বান্ডিল বান্ডিল বিড়ি জেলে পুজো করি। রাধে রাধে। কি গো, ভুল বললাম বাবা? হ্যাঁ, তাহলে পাথরের মন্দিরে যে ঠাকুরগুলো আছে ওগুলোকে ধূপ জেলে পুজো করো, আর হৃদয় মন্দিরে যে ঠাকুরগুলো আছে ওগুলোকে বান্ডিল বান্ডিল বিড়ি জেলে পুজো করো। বলে দুটোই তো ধোঁয়া, ওটাও ধোঁয়া আর এটাও ধোঁয়া, শুধু কোয়ালিটিটা আলাদা। মনে রাখবেন, মাথায় রাখবেন, যারা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসেছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, জীবনের ব্যালেন্সটাকে বাবা ঠিক রাখতে হবে। যেমন পকেটে একটা করে দামি মোবাইল ফোন রেখেছেন, তেমনি পাশের পকেটে একটা করে ছোট্ট গীতা নিয়ে রেখে দেন, দেখবেন আপনার জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে। সপ্তাহে একদিন রবিবার পরিবারের সবাইকে একসঙ্গে বসে দুপুরবেলা মাছ মাংস খাচ্ছ, খাও, তাতে আমার অসুবিধে নেই, কিন্তু তার পরের সপ্তাহে রবিবার কোনো মন্দিরে গিয়ে একটু প্রসাদ পেয়ে আসো, তবেই তো তোমার জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে, কি তাই না? মাসে একবার করে পরিবারকে নিয়ে পিকনিকে যাচ্ছ, ফিস্ট করতে যাচ্ছ, যাও, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তার পরের মাসে একটু মায়াপুর ইস্কন নবদ্বীপ থেকে ঘুরে আসো, দেখবে তোমার জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে, তাই না? মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, নিজের ধর্মে থেকে তুমি মরবে ভালো, কিন্তু পরের ধর্মে যাওয়া ভয়াবহ। অপরাধ নেবেন না, আজকালকার দিনে কিছু কিছু সনাতনী মায়েরা সেটাই বেশি করে করছে। কি করছে? আমাদের এত সুন্দর ধর্ম, যে ধর্মের নাম হলো সনাতন, এই সনাতন ধর্মটাকে ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছে? বলে যিশু দাদার ল্যাজ ধরে টানাটানি করছে। কি হরি বল, হরে কৃষ্ণ। মনে রাখবে, মাথায় রাখ, তোমাদের এ পাড়ায় মিটিং টিটিং শুরু হয়েছে নাকি? গোল টেবিল হচ্ছে? ও বাবা, এখানেও কায়দা করে দিয়েছে। হ্যাঁ, ওই খ্রিস্টান ধর্মের মানুষগুলো এসে আমার সনাতনী মায়েদের ব্রেন ওয়াশ করে, এদের ব্রেন ওয়াশ করার আমার কায়দা আছে, ভালো কথা শিখেছে এরা। হ্যাঁ, বলে শোনো মা, একবার আমার যিশু দাদার নামে মানে দলেতে নামটা লেখাও, তোমারই একতলাটাকে আমরা দোতলা করে দিয়ে যাবো। এই লোভে পড়ে আমি চলে গেলাম। শোনো, একবার যিশু দাদার নাম নিয়ে হাতে 3টে তালি মারো, দেখবে তোমার কোমরের ব্যথাটা সেরে গেছে। ওই লোভে পড়ে আমি কি করলাম, যিশুর নাম নিয়ে হাতে 3টে তালি মারলাম, তবুও রাত্রিবেলা প্যারাসিটামল 650 খেয়ে ঘুমালাম। তাহলে জীবনে লাভটা কি হলো? মনে রাখবে, মাথায় রাখবে, ওই মানুষগুলোকে, ওই খ্রিস্টান ধর্মের ব্যক্তিগুলোকে আমি একটা কথাই বলবো, যে ভাই তোমার কথাই আমি মান্যতা দিলাম। সত্যি যদি যিশু দাদার নামে 3টে হাতে তালি দিলে কোমরের ব্যথাই ভালো হবে? কিছু বছর আগে এই ভারতের মাটিতে একটা মর্মান্তিক রোগ এসেছিল, রোগটার নাম কি কে বলতে পারবে? করোনা ভাইরাস। যে করোনাতে কত লক্ষ লক্ষ মানুষ তারা অকালে প্রাণে মারা গেছে, কত কোটি কোটি মানুষ বলুন তো মারা গেছে। সেই দিন আজও আমাদের চোখে ভাসে, কত কষ্টে আমরা দিন কাটিয়েছি। সেই দিনকে তোমার যিশু দাদা কোথায় ছিল ভাই? কই সেই দিনকে যিশু দাদার নামে হাতে 3টে তালি মেরে কই করোনা ভাইরাসটাকে তো তুমি ভারত থেকে দূর করতে পারলে না। সেদিন তোমার যিশু তো শিশু হয়ে ঘরে বসে। মনে রাখবেন, মাথায় রাখবেন, এদের আসলে ধান্দাটা কি জানো? সনাতন ধর্মটাকে শেষ করে দেয়া। এদের একটাই লক্ষ্য, সনাতন ধর্মটাকে নিচে নামিয়ে দেয়া। কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন, এসব প্রলোভনে তোমরা কান দিও না। ভাববে তুমি বড় ভাগ্যবান, তাই তুমি সনাতন ধর্মের মানুষ হয়ে জন্মেছ। এই সনাতন কথার অর্থ হলো অতি প্রাচীন, আর আমাদের ধর্মটা যদি না প্রাচীনই হবে, বাবা ঠাকুর আবার একটা প্রমাণ এক্ষুনি তোমাদের দিচ্ছি, মন দিয়ে শোনো। আচ্ছা, তোমরা যখন আদালতে যাও, গিয়ে দেখবে একটা লাল কাপড়ে বাঁধা বই তোমার হাতে ধরিয়ে দেয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই। আচ্ছা, ওটা তোমাকে কি হাতে ধরায়? আচ্ছা, কোনো আদালতে দেখেছো যে গীতার পরিবর্তে তোমাকে একটা বাইবেল নিয়ে হাতে ধরিয়ে দিয়েছে? কোনো আদালতে দেখেছো যে গীতার পরিবর্তে তোমায় কোরআন নিয়ে হাতে ধরিয়ে দিয়েছে? দিয়েছে? তুমি যে ধর্মেরই মানুষ যাও না কেন, তোমাকে গীতা স্পর্শ করে তারপর কাঠগোড়ায় দাঁড়াতে হবে। তাহলে এ থেকে আমরা কি প্রমাণ পেলাম? সনাতন ধর্ম আছে, সনাতন ধর্ম সত্য, এ চির, এ সারা জনম জনম থাকবে। তাই যারা যারা সনাতন ধর্মের মানুষ, সবাইয়ের কাছে আমি একটাই অনুরোধ করব, যে যাই করো বাবা ঠাকুর প্রত্যেকে গলায় তুলসীর মালা পরবে। যারা নিরামিষ খাও তারাও পরবে, আর যারা আমিষ খাও তারাও পরবে। তবে পরবে, আগে লাইনে দাঁড়াতে শেখো ভাই, তবে তো তোমার নামটা একদিন খাতায় এন্ট্রি হবে। হরি বল, হরি বল। হ্যাঁ, বর্তমানে এই মার্কেট ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবার, হ্যাঁ, মানে বর্তমান মার্কেটে এখন একটা কীর্তনিয়া বেরিয়েছে, তার নামটা নিতে গেলে আমার বড় ঘেন্না লাগে, আমার গান নামটা নিতে ইচ্ছা করে। সে আসলে দাঁড়িয়ে লোকের সামনে বলছে, শোনো, যারা যারা গলায় তুলসীর মালা পরেছো সব টেনে ছিঁড়ে ফেলো। কেন? বলে গলায় তুলসীর মালাটা কি তুমি জন্ম থেকে পরে এসেছো? তখন আপনাদের মতো ভক্তরা বলছে, না বাবা ঠাকুর, না বাবা ঠাকুর। তাহলে এখন কেন পরেছো? টেনে খুলে ফেলো। আমরা খুলে ফেলবো।
সেই ব্যক্তিটা থাকলে তাকে আমি একটা যোগ্য জবাব দিতাম যে আচ্ছা ভাই তোমার কথা মান্যতা দিলাম, আচ্ছা মায়েরা সত্যি কি আমরা জন্ম থেকে তুলসীর মালা পরে এসছি? আসিনি, তাহলে এখন পরার দরকার নেই, খুলে ফেলছি। কিন্তু দাদা তোমাকে এখন একটা প্রশ্ন করতে চাই, তুমি যে এই নতুন চেগনাই জামা প্যান্টটা পরে এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত রেলা দেখাচ্ছ, বলি এই জামা প্যান্টটা কি তুমি জন্ম থেকে পরে এসেছিলে? সে আমাকে একটাই উত্তর দিত না। তাহলে এখন কেন পড়েছো? খুলে ফেলো এক্ষুনি, উলঙ্গ হয়ে ঘুরে বেড়া। সে তখন আমাকে একটাই কথা বলতো, না জামা প্যান্টটা পরেছি নিজের লজ্জাটাকে ঢাকার জন্য, জামা প্যান্টটাকে পরেছি নিজের সম্মানটাকে রক্ষা করার জন্য, তাই না? শুনে রাখো সনাতনী ভাই, যে তোমাদের এইভাবে ধর্মের নামে অপমান করবে তাদেরকে তোমরা যোগ্য জবাব দিয়ে দাও যে শোনো, তাই আমরাও গলায় তুলসীর মালাটা পরেছি হিন্দু সনাতন ধর্মটাকে রক্ষা করার জন্য, আমরাও গলায় তুলসীর মালাটা পরেছি সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য। মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, এক হও হিন্দু, জাগো সনাতন। সব কিছু জাতি বর্ণ বিভেদ সব ছেড়ে দাও, দিয়ে ভগবানের চরণে শরণাপন্ন। আরে কি বলবো মায়েরা, এই যে আমার দিকে তাকাও, বলতে বড় খারাপ লাগে, এখন তো ঠাকুর দেবতা ভগবানটাকে নিয়েও পার্টিগত ব্যাপার হয়ে গেছে। একটু মিলিয়ে দেখবে, এই যে এখনকার দিন আমরা রাম রাম নিয়ে এত মাথা ব্যথা করছি, হ্যাঁ মানে কি বলবো বাবা ঠাকুর, মাঝে মাঝে আমার মনে এটাই সন্দেহ হয় যে রামটা হিন্দুদের সনাতনীদের ঠাকুর না পার্টির ঠাকুর। হ্যাঁ বলে রাস্তাঘাটে নাকি যেখানে সেখানে এখন আবার জয় শ্রীরাম বলা যাবে, বলে কেন? বলে জয় শ্রীরাম বললি নাকি বেদরম ধোলাই খেতে হবে। আরে লজ্জা করে না? মনে রাখবেন, মাথায় রাখবেন, যে বলে যে জয় শ্রীরাম বললে পার্টিগত কথা, সকালবেলা ঘুম থেকে উঠে কুকুরের মুখ দেখবেন, তবু সেই ব্যক্তির কোনো দিনের জন্য মুখ দেখবেন না। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। সব সময়ের জন্য মনে রাখবেন, মাথায় রাখবেন, রামচন্দ্র হলো তোমার ভগবান, রামচন্দ্র হলো আমার ভগবান, রামচন্দ্র হলো হিন্দুর ভগবান, রামচন্দ্র হলো সনাতনীদের ভগবান। তাই কোনো কথা শুনবো না আমি রাম নাম নেব, কোনো কথা মানবো না আমি কৃষ্ণের নাম নেব, কোনো কথা শুনবো না আমি গৌরের চরণ ধরব। তাই চলো আজকে আমরা যদি সবাই এখানে সনাতনী হয়ে থাকি, সবাই মিলে একবার প্রেম সে চিৎকার করে বলবো, বলিয়ে রামচন্দ্র ভগবান কি, বলিয়ে রামচন্দ্র ভগবান কি জয়। জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, তাহলে ভগবানকে ভালোবাসবো, ভগবানের নাম আজকে একটু কথা কম হয়। তাই আজকে ভগবানকে মনে মনে জানাচ্ছে চন্দ্রাবলী যে ঠাকুর এত ভালোবেসে তো আমি তোমাকে ডাকলাম, তাও তুমি আমার কাছে এলে না। আজকে একটু কথা কম হবে। বিশ্বাস করো, যদি কোনোদিনও তুমি আমার কাছে আসো না, তোমার থেকে এই সোনা দানা টাকা পয়সা আমি কিচ্ছু নেব না। এটাই আমার ইচ্ছা, সারাটি জনম ধরে যেন তোমার চরণের আমি দাস হয়ে থাকতে। এই যে মায়েরা আমার দিকে তাকাও, ভগবানের কাছে কোনোদিন হাত পেতে কিছু চেও না। বলছে হাত পেতে চাইলে জানা পাওয়া যায়, না চাইলে তার থেকে দ্বিগুণ বেশি পাওয়া যায়, তাই না? আস্তে ওই জন্য একটা সুন্দর শ্যামা সঙ্গীত গান আছে না, গানটা একটু ছোট্ট করে গাইবো। দেখো কি সুন্দর গানের কথাগুলো, আজকে কত সুন্দর গানের কথাগুলো বললো, দেখো একটু অনুভব করো গানের কথাগুলো। আহা চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। আমার রাজা হবার সাথ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে। ও মায়েরা আমার দিকে তাকাও, এই গানটা এর আগে তোমরা কখনো শুনেছো?
সকলের পরিচিত একটা গান, তাই না? এই গানগুলো বেশিরভাগ ওই কালী পুজোর সময় ক্যাসেটে বাজে, তাই তো? কি সুন্দর কথা দেখেছো গানের, চাই না মাগো রাজা হতে। এ তো আর তোমার আমার লেখা গান নয়, এসব হচ্ছে সাধকদের লেখা গান। মানে আগেকার দিনের গান আর আজকালকার দিনের গানের সঙ্গে গুলিয়ে ফেললে হবে। আজকাল এই ইদানিং যেসব গানগুলো বেরোচ্ছে মা, এর কোনো মাথাও নেই আর মুন্ডুও নেই। কি গো আছে? এই কিছুদিন আগে একটা গান বেরিয়েছিল কি কাঁচা বাদাম নাকি, এখন গেলে দেখো ভাজা বাদামও খুঁজে পাওয়া যাবে, শুধু পচা বাদাম পাওয়া। হ্যাঁ, আবার ইদানিং করে একটা গান বেরিয়েছে নাকি ছি 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 রে ননি ছি। হ্যাঁ, এ কি গান? হরি বল, হরি যে বল। গান শুনলে মাথার চুল খাড়া হয়ে যায়। হ্যাঁ, হরি বল হরে কৃষ্ণ। মনে রাখবে, মাথায় রাখবে, এমন গান শুনবো যে গানেতে যেন হৃদয়টা আজকে জড়িয়ে যায়। এমন গান শোনো যে গানটা যেন প্রাণটা শীতল হয়ে যায়। আস্তে কথা কম, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবার এখনো সেই সব শিল্পীগুলো বাবা আছে। আস্তে কথা কম, এখনো সেই শিল্পীগুলো আছে। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমারে জানাই প্রণাম। শিল্পীরা চলে গেছে কিন্তু তারা অমর হয়ে আছে তাদের গানেতে। মান্না দে, শ্যামল মিত্র, কত সুন্দর গানের এদের ভাষা, বলো তো কি সুন্দর কথা। এই কিশোর কুমারকে শ্রদ্ধা জানাবার জন্য কুমার শানু তার উদ্দেশ্যে একটা সুন্দর গান লিখেছে। কি সুন্দর গানের কথা দেন, কত সুন্দর গানের কথা। হয় বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমের কত গান, বুঝেনি তোমাকে কেউ, বুঝতেও দাওনি, কত দিনের ঋণ জড়িয়েছিলে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি কি বল। সুন্দর গানের কথা দেখেছো? হ্যাঁ, মানে কি বলবো, এই গানগুলো যখন রাতের বেলা একটু নির্জনে শোনা যাবে না, দেখবে নিজের হৃদয়টা যেন শীতল হয়ে যাবে। কি সুন্দর গান এসব। ঠিক তেমনই এই শ্যামাসন গানের কথাগুলো দেখো কত সুন্দর। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা গো, আমি পাই যেন তাই ঘর জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন মা ঘর জোগাতে। কি সুন্দর কথা দেখেছো? বলছে মারে, আমার একটা মাটির কুঁড়ে ঘর, বাঁশের খুঁটি, আশীর্বাদ কর যেন ওপরে খড়টাকে আমি ছাইতে পারি, মানে চালটা যেন ছাইতে পারি। আচ্ছা বাবাটাকে তুমি আমি হলে মা কালী কাছে এটা চাইবো? জীবনে চাইবো। আমরা তো সব লোভীর দল, মানুষের যত আছে বলে খালি আরো দাও আরো। আমরা হলে আগে এটাই বলবো যে হে মা কালী, আমাদের ওই বাড়ির সামনে ছিটে বেড়ার যে ঘরটা আছে ওটাকে যেন দূর করে টেনে ফেলে দিয়ে নখানা কলম দান করিয়ে যেন ছাদটাকে মজবুত করে দিতে। হরি বল, হরি বল। কি মানুষের চাওয়ার বাবা শেষ হয়। আচ্ছা মায়েরা তোমরা মানসিক করো, মানসিক, তোমরা যেটাকে মানসিক বলো ওকে আমি মানসিক বলি না, ওটাকে আমি বলি ঘুষ ঘুষ। আচ্ছা তোমাদের এই মহোৎসবে মালসা ভোগ হয় তো? হ্যাঁ, এই মালসা ভোগ নিয়ে দেখবো অনেকে মানসিক করে। কি গো করেন? হে রাধা মাধব, আমার মেয়েটার জন্য একটা ভালো মেয়ে পাচ্ছিনি, যে মেয়েটাকে ভালো ছেলের সঙ্গে, ওই ভালো ছেলের সঙ্গে বিবাহ দেবো। হাই তাই হে রাধা মাধব, তোমার কৃপায় পরের বছরের মধ্যে যদি আমার মেয়েটার কোনো ভালো ছেলের সঙ্গে ভালো ঘরে বিয়ে হয়ে যায়, কথা দিচ্ছি এই পাড়ার হরি নামে হে রাধা মাধব তোমার কাছে আমি একটা মালসা ভোগ দিয়ে যাই। কি গো বলো না? কত বড় মূর্খের মতো কথা বলো। হ্যাঁ, আরে পাগল, তোর এই একটা মালসা ভোগ খাবে বলে আমার রাধা মাধবকে এখানে হতে দিয়ে পড়ে আছে। কবে তুই তাকে একটা 130 টাকার মালসা দিবি তবে নাকি ওর খেয়ে পেট ভরবে। আর একেও বলি হয়, এও দেখো বাবা এখানে পড়ে আছে, কবে একটু মালসা ভোগ খাবে। হ্যাঁ, মনে রাখবেন, মাথায় রাখবে, লোভী ও নয়, লোভী তো তোমরা আমরা। এ তো রাজার ছেলের কিসের অভাব? মনে রাখবে, মাথায় রাখবে, দান করলে করো কিন্তু লোক দেখিয়ে দান করো, সেই দান কোনোদিনের জন্য কাজে লাগে। অনেকে আছে দেখবে হরি নামের জন্য চাঁদা দিতে এসে কমিটির ছেলেদের কাছে বলে, শোন আমি 1001 টাকা দিয়ে গেলাম, আমার নামটা যদি না কালকে সকাল থেকে 65 বার মাইকে হেঁকেছিস, জমে আর চাঁদাও দুগুনি আর এই হরি নামেও আসবে। এখন কমিটির ছেলেরা ভয়ে কি করবে, সকাল থেকে শুরু করে দিয়েছে, সতীশ বাবু হরি নামের জন্য 1001 টাকা চাঁদা দিয়ে একেবারে আমার 14 গোষ্ঠী উদ্ধার করেছে। মনে রাখবেন, মাথায় রাখবেন, এতে কোনো লাভ হবে না। এদিকে সতীশ বাবুর এখানে খাতা শেষ হয়ে গেল, ওদিকে চিত্রগুপ্তর পাতা শেষ, এবার বিচার হচ্ছে।
আচ্ছা এ কি দোষ করেছে? বলে হরি নামের চাঁদা দিয়ে চারিদিকে ঢাক পিটিয়ে। বলে একে কি শাস্তি দেওয়া উচিত? বলে ওই যে গরম কড়ায় তেল ফুটছে, ভালো করে একে ফোটা। কি তাহলে বাবা ঠাকুর কি লাভ হলো? মনে রাখবে, মাথায় রাখবে, দান করলে নির্জনে করো, গোপনে দান করো, তবে তোমার সে দান কাজে লাগে। কত সুন্দর গানের কথা দেখো। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা গো, আমি পাই যেন তাই ঘর জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন মা ঘর জোগাতে। আমাদের মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা, ও মা পাই যেন তাই দুটো খেতে। উলুধ্বনি উলুধ্বনি। গো রাজা হতে রাজা হাবাসাদ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে চাই না মাগো রাজা। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। মাগো রাজা হতে চাই না মাগো রাজা হতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, তাই এইভাবে বসে বসে আজকে কৃষ্ণকে না পাওয়ার জ্বালায় চন্দ্রাবলী গুমরে গুমরে কাঁদছে। কৃষ্ণ একবার এসে তুমি আমার মনের ইচ্ছা পূর্ণ কর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, কৃষ্ণ বিরহ এমন একটা বিষয় না, যে বিরহে একবার পাগল হয়েছে সে একমাত্র জানে যে কৃষ্ণকে না পাওয়ার কতটা জ্বালা। চন্দ্রাবলী আজকে কৃষ্ণের ভাবে পাগল হয়ে আজকে একটা অঘটন ঘটিয়ে ফেলল। অঘটনটা কি? ওই যে ছুঁচ সুতো দিয়ে বসে বসে আপন মনে মালা গাঁথছিল, কৃষ্ণের কথা চিন্তা করতে করতে আজকে চন্দ্রাবলী কি করেছে জানো? ওই ছুঁচটাকে ফুলের মধ্যে না গেঁথে চন্দ্রাবলী কি করেছে না, ছুঁচের মধ্যে নিজের আঙুলটাকেই গেঁথে ফেলেছে। আর যখনই না আঙুলটা গেঁথে গেছে, সঙ্গে সঙ্গে যন্ত্রণায় আজকের আচার কাচার খাচ্ছে চন্দ্রাবলী। রক্তে গঙ্গা বয়ে গেল আজকে চারিদিক, দুটো চোখ আজকে জলে ভরে যাচ্ছে। কাঁদতে কাঁদতে চন্দ্রাবলী বলছে, কৃষ্ণ, যে তোমাকে ভালোবাসে তার কি তুমি এমনই দশা করো কৃষ্ণ? আর কত আমাকে কাঁদাবে কৃষ্ণ, আর কত তুমি আমাকে ব্যথা দেবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এত হাজার কষ্ট পাচ্ছে, এত হাজার যন্ত্রণা পাচ্ছে, মেয়েটা কিন্তু একবারের জন্য তার বাবাকে চিৎকার করে ডাকলো না। এত কষ্ট পাচ্ছে একবারের জন্য, কিন্তু মেয়েটা তার মাকে ডাকলো না। যত যন্ত্রণা পাচ্ছে, যত কষ্ট পাচ্ছে, ওই রুক্মিণী চিৎকার করে শুধু একজনকেই ডেকে চলেছে, কৃষ্ণ হে দেখা দাও প্রাণের কৃষ্ণ হে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, কৃষ্ণকে না পাওয়ার জ্বালা এইভাবে চিৎকার করে করে কাঁদছে। এখন কি হয়েছে জানো? এই ঘটনাটা হঠাৎ করে আড়াল থেকে দেখতে পেয়ে গেল চন্দ্রাবলীর পিতা চন্দ্রভানু। তাই চন্দ্রভানু রাজা দেখতে পেয়ে এবার কি করেছে না, গিন্নিকে এবার দেখে, ও গিন্নি এদিকে এসো, এদিকে এসো। আর কি হয়েছে গো? বলি আমাদের মেয়েটাকে আর বেশি দিন বাড়িতে রাখলে হবে নি। বলে কেন গো? বলে মেয়েটাকে বাড়িতে রাখলি বাড়িতে একটা বিপদ ঘটে যায়। বলে সর্বনাশ, কেন কি হয়েছে? না আমি মনে মনে সিদ্ধান্ত করেছি আমাদের মেয়েটার এবার বিয়ে দিয়ে দেবো। ও মায়েরা, এই যে আমার দিকে তাকাও, যাদের বাড়িতে ছোট মেয়ে আছে তারা ভালো করে জানে, বাড়ির ছোট মেয়েটা যত বড় হয় বাবা মায়েদের একটা চিন্তা তত বেড়ে যায়। চিন্তাটা কি? যে মেয়েটার এবার বিয়ে দিতে হবে। তাই চন্দ্রভানু রাজার সেই একটাই চিন্তা, এবার আমার চন্দ্রাবলীকে বিবাহ দিতে হবে। এই বলে একটা সুন্দর পাত্রের সন্ধান করল। পাত্রটির নাম কি না, বৃন্দাবনে বাস। কিন্তু এই নদীর ওপারে যে রাজ্য আছে না, জম্মু, কি বেশ জানো, মথুরা। আচ্ছা মথুরার রাজাকে কে বলতে পারবে? জোরে বলো। বাহ, কংস। ওই কংস রাজার সেনাপতির চাকরি করে পাত্র। তাহলে পাত্রটির নাম কি? একটু মনোযোগ দিয়ে শোনো।
পাত্রটির নাম হলো গোবর্ধন মাল। এই দেখো মায়েরা, এই সেই গোবর্ধন মাল। লীলা প্রারম্ভে আমি বলেছিলাম না যে বৃন্দাবনে একটা যুবতী মেয়ের সঙ্গে এই গোবর্ধন মালের বিয়ে হবে। আচ্ছা, যুবতী মেয়েটিকে জোরে বলো। চন্দ্রাবলী। বাহ, এবার এই চন্দ্রাবলীর সঙ্গে গোবর্ধন মালের শুভ বিবাহ হবে। আজ দেখতে দেখতে চন্দ্রভানু রাজার রাজপ্রাসাদ আনন্দে মুখরিত হয়েছে। জনে জনে কত আত্মীয় স্বজন আসছে, আবার কত সুন্দর করে পুষ্প দিয়ে সজ্জিত করা হয়েছে। দেখো ভরিল ভুবন, ভরিল ভুবন। কেউ বাজায় ঢাক, কেউ বাজায় ঢোলক, কেউ আবার বাজায় রে সানা। বাজায় রে সানা। আজ চন্দ্রাবলীর বিয়েতে বলি হারি যায়, বলি হারি যায়। ভক্তমণ্ডলী যাই রে বলি হারি যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা আজকে কি করলো না, চন্দ্রভানু রাজা এবার এই গোবর্ধন মালের সঙ্গে চন্দ্রাবলীর বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই আজকে চন্দ্রভানু রাজা রাজপ্রাসাদ আনন্দে ভরে উঠেছে। কত মায়েরা কেমন উলুধ্বনি দিচ্ছে, একটু উলুধ্বনি। হরি বল হরি তাই বল। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা, বিয়ে বাড়িতে কারা কারা যাবে একটু হাত তোলো দেখি। বাহ বাহ, এই তো অনেক মানুষ যাবে। হ্যাঁ, তাহলে তো কমিটি দাদাদেরকে এখন অনেক করে গাড়ি করতে হবে। হ্যাঁ, চলো একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। যারা যারা বিয়ে বাড়ি যাবে তাদের জন্য উলুধ্বনি শঙ্খে ধ্বনি বনে ভক্ত বনে, দেখবি যদি আয় না গরি আয় রে জনে জনে। ধ্বনি সঙ্গে ধ্বনি করে ভক্ত গণে, দেখবি যদি আয় না গরি আয় রে তারা করে। উলুধ্বনি শঙ্খে ধ্বনি বনে ভক্ত বনে, দেখবি যদি আয় না গরি আয় রে জনে জনে। ধ্বনি সঙ্গে ধ্বনি করে ভক্ত গণে, দেখবি যদি আয় না গরি আয় রে তারা করে। ও তো দায়ুলো রে রাঙা বরে লোরে। উলুধ্বনি উলুধ্বনি রাঙা বরে লোরে, ও তো দায়ুলো রে রাঙা বরে লোরে। ও তোরা উলুদে রাঙা বরে লোরে। গোবর্ধন মালেলো বরের সাজেতে, গোবর্ধন মালে এলো বরের সাজেতে। দেখো গোবর্ধন মালেলো বরের সাজেতে। গোবর্ধন মাল এলো বরের সাজেতে। আজ মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। গোবর্ধন মাল এলো বরের সাজেতে। গোবর্ধন মাল এলো বরের সাজেতে। মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। সবাই মিলে দুটি বাহু তোলো, প্রত্যেকে একসঙ্গে হাতে তালি সুন্দর করে উলুধ্বনি হরি হরি হরি।